আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই পর্বে আমাদের এখানে যে 17, 18 এবং 19 নাম্বার যে অঙ্কটা আছে 17, 18, 19 এই তিনটা অঙ্কের সমাধান করব। তার মধ্যে আমাদের যে এই 17 এবং 18 এই অঙ্কটা হচ্ছে তোমাদের এমসিকিউর জন্য আসতে পারে। আর হচ্ছে যে 19 নাম্বার যে অঙ্কটা খুবই 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 গুরুত্বপূর্ণ। সবাই এই অঙ্কটা খুবই খুবই মানে মনোযোগ সহকারে দেখবে। এটা তোমাদের এসএসসি পরীক্ষার্থী যারা আছো তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এইটা বিগত সালের যে প্রশ্নগুলো আছে, বোর্ডের যে কোশ্চেনগুলো এসেছে সেখানে কয়েকবার এই প্রশ্নটা থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে সেম টাইপের, যা শুধুমাত্র মানটাকে চেঞ্জ করে দিয়েছে। সো তোমরা সবাই 19 নাম্বার অঙ্কটা একটু কষ্ট হলেও ভালো করে দেখবে। তো দেখো, প্রথমে হচ্ছে আমরা 17 নাম্বার, আমরা প্রথমে 17 নাম্বার অঙ্কটা দেখাবো। 17 নাম্বারটা কি আছে, যে কোনো ধারার n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে n × n+1 হলে ধারাটি নির্ণয় করো। আমাদের সমষ্টির সূত্র তো আমরা জানি n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a + n - 1 × d, কিন্তু এখানে আমাদের বলছে যে n সংখ্যক পদের সমষ্টি ডাইরেক্ট দেওয়া আছে n × n+1, এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা কি করব, ধারাটি নির্ণয় করব। তাহলে যেহেতু আমাদের এখানে সমষ্টিটা দেওয়া আছে, তাহলে প্রথম একটি পদের সমষ্টি, প্রথম একটা পদের সমষ্টি কি হবে, আমরা এখানে যে n ছিল এই n এর জায়গায় 1 বসায় দিব। তাহলে 1 × 1 + 1, একের এক যোগ করলে কত হবে 2, 2 এর সাথে 1 যদি আমরা গুণ করি তাহলে এখানে হবে আমাদের 2। তাহলে প্রথম একটি পদের সমষ্টি হচ্ছে কত, 2। তারপর হচ্ছে দেখো, প্রথম আমরা যদি দুইটি পদের সমষ্টি বের করি তাহলে কি হবে, n এর জায়গায় আমরা কত লিখব, 2 লিখব। তাহলে এখানে আছে 2 × 2 + 1, তাহলে 2 এর এক যোগ করলে 3, 3 এর সাথে 2 গুণ করলে হবে 3 × 2 = 6। এটা হচ্ছে প্রথম দুইটা পদের সমষ্টি। ঠিক আছে, এটাকে যদি ধরো আমি s1 দিলাম, এটাকে ধরো s2 দিলাম। তারপর হচ্ছে প্রথম তিনটি পদের সমষ্টি কি হবে, s3 = আমরা লিখতে পারি, এখানে আমি এর জায়গায় 3 লিখব, 3 × 3 + 1। দেখো 3 এর এক যোগ করলে 4, 4 এর সাথে আমরা যদি 3 গুণ করি তাহলে হবে কত, 3 × 4 হচ্ছে 12। তারপর হচ্ছে প্রথম চারটি পদের সমষ্টি কত হবে, দেখো s4 = আমরা ওখানে n এর জায়গায় কত বসাবো, 4 × 4 + 1, তাহলে 4 এর এক যোগ করলে 5, 5 এর সাথে 4 গুণ করলে হবে কত, 4 আর 5 গুণ করলে হবে আমাদের 20। তাহলে দেখো আমরা সমষ্টিগুলো বের করে ফেলেছি, যে ধরো প্রথম একটা পদের সমষ্টি হচ্ছে 2, পরের দুইটা পদের যোগফল হচ্ছে আমাদের 4, পরের তিনটা পদের যোগফল হচ্ছে কত আমাদের 12, পরেরটা হচ্ছে চারটা পদের যোগফল হচ্ছে আমাদের কত 20। তাহলে আমাদের এখানে অতএব প্রথম পদ হচ্ছে, দেখো প্রথম পদ হচ্ছে আমাদের এই 2 2, প্রথম পদ হচ্ছে 2। অতএব দ্বিতীয় পদ হচ্ছে কত, খেয়াল করো, দ্বিতীয় পদ আমরা যদি দুইটা পদের যোগফল থেকে যদি আমরা একটা পদ বাদ দিই তাহলে আমাদের কয় নাম্বার পদটা থাকবে, 2 নাম্বার পদটা থাকবে। তাহলে আমাদের কাজ হচ্ছে এই দুইটা পদের সমষ্টি থেকে যে প্রথম যে পদটা আছে সেটাকে বিয়োগ করে দাও। তাহলে দ্বিতীয় পদ হচ্ছে কত, 6 - 2 = হচ্ছে আমাদের 4। অতএব তৃতীয় পদ হবে কত, দেখো ভাই আমরা যদি তিনটা পদের যোগফল থেকে দুইটা পদের যোগফল বাদ দিয়ে দেই তাহলে আমাদের কয় নাম্বার পদটা থাকবে, 3 নাম্বার পদটা থাকবে। তাহলে এখানে হচ্ছে আমাদের তৃতীয় 3 পদের যোগফল হচ্ছে কত, 12। 12 থেকে আমরা কি করব, এই যে 2 পদের যোগফল হচ্ছে 6, এটাকে বিয়োগ করে দিব। তাহলে 12 - 6 = হচ্ছে আমাদের কত, 6। এটা হচ্ছে আমাদের তৃতীয় পদ। এরপর হচ্ছে আমাদের চতুর্থ পদ কত আসবে, দেখো চতুর্থ পদ আমাদের কি করব, 4 পদের যোগফল থেকে আমরা কি করব, 3 পদের যোগফল বিয়োগ করে দিব। তাহলে আমাদের কয় নাম্বার পদটা থাকবে, 4 নাম্বার পদটা থাকবে। তাহলে হচ্ছে 20 - 12 = হচ্ছে কত, 8। তাহলে দেখো আমরা 1 নাম্বার পদ পাইছি, 2 নাম্বার পদ পাইছি, 3 নাম্বার পদ পাইছি, 4 নাম্বার পদ পাইছি। তাহলে এই পদগুলো যখন আমরা পেয়েছি তখন আমরা কি লিখতে পারি, অতএব ধারাটি হচ্ছে কত আমাদের 2 + 4 + 6 + 8 ... এটা হচ্ছে আমাদের নির্ণয় ধারাটি। এই হচ্ছে আমাদের 17 নাম্বার অঙ্ক শেষ। তারপরে হচ্ছে আমরা চলে যাব 18 নাম্বার অঙ্কটায়। 18 দেখো এখানে হচ্ছে আমাদের 18 নাম্বার অঙ্কটায় আছে, কোন ধারার n সংখ্যক পদের সমষ্টি এত হলে 10টি পদের সমষ্টি, কোন ধারার n সংখ্যক পদের সমষ্টি, এখানে ওই সূত্র n × n+1 হলে 10টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। 10টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। তাহলে দেখো এখানে আমাদের সমষ্টি দেওয়া আছে কত, n × n+1। আমাদের যদি 10টি পদের সমষ্টি বের করতে বলছে আমরা এর জায়গায় কি বসায় দেব, শুধুমাত্র 10 বসায় দিব, তাইলেই অঙ্ক শেষ। তাহলে আমাদের দেওয়া আছে n সংখ্যক পদের যোগফল বা সমষ্টি হচ্ছে n × n+1। তাহলে আমাকে বের করতে বলছে 10টি পদের সমষ্টি কত। অতএব 10টি
পদের যোগফল বা সমষ্টি, 10টি পদের সমষ্টি হচ্ছে কত? আমরা এর জায়গায় 10 বসাই দিব। 10 ইন্টু 10 যোগ 1, তাহলে এখানে হলো কত? এটা হচ্ছে 10 ইন্টু 10 এর 1 যোগ করলে হবে আমাদের 11। 10 আর 11 যদি আমরা গুণ করি তাহলে এখানে হবে আমাদের 110। এটাই হচ্ছে আমাদের 10টা পদের সমষ্টি। তাহলে এই হচ্ছে আমাদের 19 নম্বর অঙ্ক সমাধান শেষ। সরি, এটা হচ্ছে 18 নম্বর। 18 নম্বরটা শেষ। এরপরে আমরা চলে যাব 19 নম্বর অঙ্কে। দেখো আমাদের 19 নম্বর অঙ্কটা কি আছে, যে একটি সমান্তর ধারার 12 পদের সমষ্টি, একটি সমান্তর ধারার 12 পদের সমষ্টি, 12 পদের সমষ্টি হচ্ছে কত? 144। প্রথম 12 পদের সমষ্টি হচ্ছে 144 এবং 20 পদের সমষ্টি 20 গেল কোথায়? 20 পদের সমষ্টি হচ্ছে 560। 20 পদের সমষ্টি 560। 560 হলে 6টি পদের সমষ্টি কত? 6টি পদের সমষ্টি কত? সমষ্টি কত? এটা হচ্ছে আমাদের 19 নাম্বার যে অঙ্কটা ছিল, এই 19 নাম্বার অঙ্কটা। তাহলে খেয়াল করো, আমাকে বের করতে বলছে 6টি পদের সমষ্টি কত। তাহলে 6টি পদের সমষ্টির সূত্র কি হবে ভাই? 6/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস 6 - 1 ইনটু d, তাই না? এই হচ্ছে আমাদের 6টা পদের সমষ্টির সূত্র বা 6 পদের সমষ্টি। এই সূত্র থেকে আমরা বের করব। তাহলে দেখো এইখান থেকে যদি আমি অঙ্কটা করতে চাই তাহলে আমার এর মান জানতে হবে এবং d এর মান জানতে হবে, কিন্তু আমরা এখান থেকে n এর মানও জানি না, d এর মানটাও আমরা জানি না। তাহলে আমাদের কাজ হচ্ছে কি, এই সূত্রে যদি অ্যাপ্লাই করে আমরা 6টা পদের সমষ্টি বের করতে চাই তাহলে আগে আমার এর মান জানতে হবে, তারপরে হচ্ছে আমরা d এর মান বের করতে হবে। তাহলে আমি এর মান আর d এর মান কোথায় পাবো? সেটা পাবো এই 12 পদের সমষ্টি থেকে এবং এই 20 পদের সমষ্টি থেকে। এইখান থেকে আমার কি করতে হবে? এর মানটা এবং d এর মানটা আমাদের বের করতে হবে। তো দেখো আমরা কাজ শুরু করি। তাহলে আমরা এখানে লিখব যে মনে করি প্রথম পদ সমান a, তারপর হচ্ছে সাধারণ অন্তর সমান d। এটা হচ্ছে সাধারণ অন্তর। এখন দেখো প্রথম শর্তে আমার কি বলছে, যে 12 পদের সমষ্টি 144। তাহলে আমরা লিখলাম প্রথম শর্ত মতে কি বলছে? 12 পদের সমষ্টি। তাহলে 12 পদের সমষ্টি কি হবে? 12/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস 12 - 1 ইনটু d ইকুয়াল টু হচ্ছে 144। এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত, যে 12 পদের সমষ্টি হচ্ছে 144। তাহলে 12 পদের সমষ্টি সূত্র কি? 12/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n - 1, n এর জায়গায় আমরা 12 বসাবো। তাহলে 12 - 1 ইনটু d ইকুয়াল টু 144। তাহলে এখন এই 2 দ্বারা যদি 12 এর ভাগ করি তাহলে এখানে আমাদের কত হবে? 6, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস 12 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে এখানে হবে 11d। এখানে হচ্ছে আমাদের 144, বা এখান থেকে 6 এই পাশে গুণ ছিল, এই পাশে চলে যাবে ভাগ আকারে। তাহলে এখানে থাকবে 2a প্লাস 11d ইকুয়াল টু 144 ডিভাইডেড বাই এই হচ্ছে আমাদের 6। তাহলে বা 2a প্লাস 11d ইকুয়াল টু 6 দ্বারা যদি আমরা 144 কে যদি ভাগ করি তাহলে আমাদের কি হবে? 6 দুগুণে 12, 4 6 হচ্ছে 24। এখানে হচ্ছে আমাদের 24 হবে। 6 দিয়ে যদি আমরা 144 কে ভাগ করি তাহলে আমরা কত পাবো? 24। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণ। এরপর হচ্ছে দেখো আমরা দ্বিতীয় শর্তে চলে যাব। দ্বিতীয় শর্ত মতে তো খেয়াল করো, দ্বিতীয় শর্ত মতে কি বলছে? 20 পদের সমষ্টি হচ্ছে কত? 560। তাহলে 20 পদের সমষ্টির জায়গায় আমরা 20 পদের সমষ্টির সূত্র লিখব 20/2 সেকেন্ড ব্র্যাকেট তোমার হচ্ছে 2a প্লাস 20 - 1 ইনটু d ইকুয়াল টু 560। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শর্ত দেওয়া আছে, যে 20 পদের সমষ্টি হচ্ছে 560। তাহলে আমরা লিখলাম 20/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস 20 - 1 ইনটু d ইকুয়াল টু 560। বা আমরা যদি এই 20 দ্বারা যদি 2 দ্বারা যদি 20 কে ভাগ করি তাহলে এখানে হবে আমাদের 10। এই হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস এই 20 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে এখানে হবে আমাদের 19d ইকুয়াল টু 560। বা এই 10 এই পাশে গুণ ছিল, এই পাশে ভাগ আকারে নিচে চলে যাবে। তাহলে এখানে থাকবে আমাদের 2a প্লাস 19d ইকুয়াল টু 560 ডিভাইডেড বাই এই হচ্ছে আমাদের 10। তাহলে এখানে কি আসলো? 2a প্লাস 19d ইকুয়াল টু এই 10 দ্বারা যদি আমরা 560 কে যদি ভাগ করি তাহলে এখানে হবে আমাদের
56, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সমীকরণ। তো দেখো আমরা এখান থেকে অলরেডি দুইটা সমীকরণ বের করে ফেলেছি। এই হচ্ছে 1 নাম্বার সমীকরণ, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সমীকরণ। এইখানে দেখো আমাদের 2 নাম্বার সমীকরণটা হচ্ছে বড়, 1 নাম্বার সমীকরণটা হচ্ছে ছোট। আমরা এখান থেকে এই 2 নাম্বার সমীকরণ থেকে 1 নাম্বার সমীকরণটাকে আমরা বিয়োগ করে দিব। তাহলে আমরা কি করি, 2 নাম্বার বিয়োগ 1 নাম্বার, 2 নাম্বার সমীকরণ থেকে 1 নাম্বার সমীকরণ আমরা কি করতেছি, বিয়োগ করতেছি। তাহলে 2 নাম্বার থেকে যদি আমরা 1 নাম্বার বিয়োগ করি, তাহলে 2 নাম্বার সমীকরণটা ছিল 2a প্লাস 19d ইকুয়াল টু 56। আবার আমাদের 1 নাম্বার সমীকরণটা ছিল 2a প্লাস 11d ইকুয়াল টু 24। এই লিখলাম আমরা 24। এখন যেহেতু এখানে আমরা বিয়োগ করতেছি, তাইলে এটার সাইন পাল্টায় যাবে। এটা প্লাস ছিল মাইনাস, প্লাস ছিল মাইনাস, প্লাস ছিল মাইনাস। এখন দেখো প্লাসের 2a মাইনাসের 2a কাটা যায়, তাহলে এখানে থাকে আমাদের 19d থেকে যদি 11d আমরা বিয়োগ করি, তাহলে এখানে হবে প্লাসের 8d ইকুয়াল টু 56 থেকে যদি 24 বিয়োগ করি, তাহলে এখানে আমাদের থাকবে 32। বা এখানে যদি আমরা d রেখে দেই, তাহলে এই হচ্ছে আমাদের 32, 8 এই পাশে গুণ ছিল, এই পাশে আসে ভাগাকারে নিচে চলে যাবে। তাহলে এখান থেকে দেখো আমরা d এর মান কত বের করলাম, 8 দ্বারা যদি 32 কে আমরা ভাগ করি, তাহলে এখানে কত হবে, 4 8 32, তাহলে এখানে হবে আমাদের 4। তাহলে দেখো আমরা d এর মান অলরেডি পেয়ে গেছি 4। এখন আমাদের কাজ হচ্ছে এই d এর মানটা 1 নাম্বার সমীকরণ অথবা 2 নাম্বার সমীকরণে বসানো। তাহলে আমরা কার মানটা পেয়ে যাব, এর মানটা পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখতে পারি d এর মান 1 নং সমীকরণে বসাই, 1 নং সমীকরণে বসাই। তাহলে আমাদের দেখো 1 নং সমীকরণটা কি ছিল, 2a প্লাস 11d ইকুয়াল টু 24। তাহলে আমরা এখানে লিখলাম 2a প্লাস 11d ইকুয়াল টু 24। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। বা 2 এর জায়গায় আমরা 2a রেখে দিলাম, এই ইকুয়াল টু এই হচ্ছে 24, এই 11d এই পাশে প্লাস ছিল, এই পাশে এসে মাইনাস 11d হয়ে যাবে। বা এখানে হচ্ছে 2a ইকুয়াল টু এই হচ্ছে 24 মাইনাস এই হচ্ছে 11, d এর মান আমরা পেয়েছি কত, 4, আমরা d এর পরিবর্তে 4 লিখে দিলাম। বা এই হচ্ছে 2a ইকুয়াল টু এই হচ্ছে 24, এই হচ্ছে মাইনাস, আমরা যদি 4 আর 11 গুণ করি, তাহলে এখানে হবে কত, 4 11 44। বা 2a ইকুয়াল টু মাইনাসের 44 থেকে যদি আমরা প্লাসের 24 বিয়োগ করি, তাহলে এখানে থাকবে মাইনাস 20। তাহলে আমরা এখান থেকে এর মানটা বের করি, a ইকুয়াল টু হবে কত, মাইনাস 20 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু মাইনাস 10। দেখো আমরা এর মানটাও পেয়ে গিয়েছি, d এর মানটাও পেয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে কি, 6টা পদের সমষ্টি বের করা। অতএব ধারার 6টি পদের সমষ্টি, ধারার 6টি পদের সমষ্টি S6 ইকুয়াল টু, দেখো আমাদের সূত্রটা হচ্ছে কি, n/2, n এর জায়গায় আমরা লিখব 6/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস 6 - 1 ইনটু d ইকুয়াল টু 2 দ্বারা যদি আমরা 6 কে ভাগ করি, তাহলে এখানে হবে আমাদের 3 সেকেন্ড ব্র্যাকেট 2 ইনটু এর মান হচ্ছে আমাদের কত, এর মানটা আমরা বের করেছি -10, তাহলে আমরা এর পরিবর্তে লিখব -10। এই হচ্ছে প্লাস, এই হচ্ছে 6 থেকে যদি আমরা 1 বিয়োগ করি, তাহলে এখানে থাকবে আমাদের 5, এই হচ্ছে ইনটু d এর মান হচ্ছে কত, d এর মান হচ্ছে আমাদের 4, এই লিখলাম আমরা 4। এই হচ্ছে 3 ইনটু, এখন খেয়াল করো আমাদের এখানে এই দুইটাকে যদি আমরা গুণ করি, তাহলে এখানে হবে -20, এই হচ্ছে প্লাস 4 আর 5 যদি গুণ করি, এখানে হবে 4 5 এ 20, এই হচ্ছে 3 ইনটু প্লাস 20 মাইনাস 20 যোগ বিয়োগ করলে কত হয়, 0 হয়, এই লিখলাম আমরা 0। 3 এর সাথে যদি 0 গুণ করি, তাহলে এখানে হবে আমাদের 0। এটাই হচ্ছে আমাদের 6টি পদের সমষ্টি ইকুয়াল টু বের হয়েছে কত, 0। এই হচ্ছে আমাদের অ্যানসার। আশা করি
তোমরা এই অঙ্কটা সবাই বুঝতে পেরেছো। আমাদের কাজ হচ্ছে প্রথমে এখান থেকে একটা সমীকরণ বের করা, এইখান থেকে একটা সমীকরণ বের করা, তারপর হচ্ছে বড় সমীকরণ থেকে ছোট সমীকরণটাকে আমরা কি করব, বিয়োগ করব। বিয়োগ করলে আমরা এখান থেকে ডি এর মানটা পাবো। ডি এর মানটা 1 নাম্বার অথবা 2 নাম্বার সমীকরণে বসিয়ে দিব, তাহলে আমরা এর মানটা পাবো। তাহলে যখন আমরা এর মান আর ডি এর মানটা বের করে ফেলবো, তখন আমরা সেখান থেকে যে আমাদের যে সমষ্টির যে সূত্রটা আছে, সেই সূত্র অনুসারে আমরা যদি মান বসাই, তাহলেই দেখবা আমাদের 6টা পদের সমষ্টি বের হয়ে গেছে। এখন তোমাদের পরীক্ষার মধ্যে আসতে পারে এমন, যেমন ধরো এখানে 12 পদের সমষ্টি ছিল, এখানে ধরো তোমাকে বলবে যে ধরো 14 পদের সমষ্টি হচ্ছে এত, তারপর হচ্ছে এখানে বলবে 30টা পদের সমষ্টি এত হলে তোমাকে বলবে যে ধারাটা নির্ণয় করো, অথবা তোমাকে বলতে পারে 60টি পদের 10টি পদের সমষ্টি নির্ণয় করতে বলতে পারে। তো যখনই এভাবে বলবে আমরা জাস্ট এইভাবে অঙ্কটা করে দিব। আশা করি তোমরা এই অঙ্কটা সবাই বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো সমস্যা থাকে এই অঙ্কটার মধ্যে আমাকে অবশ্যই জানাবে। এবং এই অঙ্ক এবং এই যে তোমাদের এই যে 19 নাম্বার যে অঙ্কটা আমরা করালাম, এই 19 নাম্বারটা, তারপর হচ্ছে এর আগের পর্বে যে 15 এবং 16 নাম্বার যে অঙ্কটাকে আমি খুব গুরুত্বপূর্ণ বলেছিলাম, এই অঙ্ক দ্বারা কিভাবে সৃজনশীল অঙ্কগুলো পরীক্ষার মধ্যে আসে, আমরা এর পরবর্তী ভিডিওতে এরকমের কয়েকটা সৃজনশীল অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। তোমরা সবাই আমাদের সাথে থাকবে এবং ধারাবাহিকভাবে এই পর্বগুলো দেখবে। সকলকে ধন্যবাদ, এবং যারা এই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নাই, কষ্ট করে সবাই একটু সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ সকলকে।